নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো আজকে কোনো গ্যাসের চুলায় দিয়ে কোনো রান্না করব না। আজকে করব সাবু মাখা। গরমের দিনের এটা খুবই ভালো আর একটা সুস্বাদু পুষ্টিকর খাবার বলতে পারেন। তো আজকে এই সাবু মাখার জন্য আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি। দেখুন, মোটা দানার সাবুটা নিয়েছি 250 গ্রাম মোটা দানার সাবু। মিষ্টি দই নিয়েছি, কলা, আপেল, বেদানা, আঙুর, আমন্ড, কাজু আর কিশমিশ। তো এইগুলো দিয়ে আজকে এই রেসিপিটা আজকে বানাবো। আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একটু ঠান্ডা করে মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খাওয়া যায় তাহলে তো কোনো তুলনাই হয় না। তো প্রথমে যেটা করতে হবে আমাকে, এই সাবুটাকে আমি ভালো করে 2-3 বার ভালো করে জলে ধুয়ে নেব। ধুয়ে 2 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে এই রেসিপিটা বানাবো। তাহলে এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আর 2 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে এসেছি। আর এখানে আঙুর, আপেল, কলা, বেদানাগুলো সব কেটে ছাড়িয়ে নিয়েছি। আর সাবুটাও বেশ সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে। একটু জল আছে, জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই পাত্রটা ছোট বলে আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি এবার এর মধ্যে আমি মিষ্টি দই দিচ্ছি। এটা আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন, কিন্তু মিষ্টি দই দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে। এখানে 250 গ্রাম সাবু নিয়েছিলাম, তাই জন্য এখানে আমি 300 মতো দই দিলাম, মিষ্টি দই। এটা 500 মিষ্টি দইয়ের ভাঁড় ছিল। আর এখানে এবারে একটা একটা করে আমি ফলগুলো দিয়ে দেবো। আপেলটা দিচ্ছি। যদি আপনাদের আরও মিষ্টির প্রয়োজন হয় তো চিনি দিতে পারেন। আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করব যদি মিষ্টিটা কম লাগে। কিশমিশটা নিয়েছি, কিশমিশটা দিয়ে দেবো। আমন্ড বাদাম নিয়েছি কটা, আমন্ড দিয়ে দেবো। কাজু বাদাম আছে। আর এতটুকু পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। লবণ না দিলে কোনো খাবারের সেরকম স্বাদ আসে না, তো একটু লবণ দিয়ে দিলাম। আর এই চামচের 2 চামচ মতো চিনি দিচ্ছি। এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু গরমকালে খাওয়ার জন্য ভীষণই একটা ভালো খাবার, ভীষণ সুস্বাদু হয় এটা খেতে। তৈরি হয়ে গেছে সাবু মাখা। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে তো ভীষণই ভালো লাগে, এমনিতেও খেতে ভালো লাগে। এটা খেতে ভীষণই ভালো লাগে। এটা মিষ্টি দই যেহেতু, এই জন্য এত সুন্দর কালারটা এসছে। আপনারা যদি মিষ্টি দই পছন্দ না করেন, টক দইয়ের সাথে চিনি মিশিয়েও এটা করা যেতে পারে, ভালো লাগে খেতে। কিন্তু মিষ্টি দই দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে। এর ওপর আমি কয়েকটা বেদানা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এতে যত রকম ফল পারবেন দিতে পারেন। আমার হাতের কাছে এই ফলগুলোই ছিল বলে আমি এই ফলগুলো ব্যবহার করেছি। আপনাদের যদি আরও ফল পছন্দ হয় আরও ফল দিতে পারেন এতে।
ভালো লাগবে যত ফল থাকবে। আর একটু চিয়া সিডস এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এইরকম একটা ডেজার্ট রেসিপি ভালো লেগে থাকে সাবু দিয়ে, আপনারাও তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। আজকে তাহলে এতটুকুই থাকলো, পরের দিন আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে, অন্য এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।